হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ নেহা। তো চলো, আজকে কিন্তু ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। একদম সকাল নয়, মানে তাও বাজে 9:30। আমার আজকে ছিল নাইট ডিউটি, তো ডিউটি থেকে এসেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি। আর ভাই গেছিলো বাড়ি, তাই তোমরা তো আমার ভাইকে দেখোনি এখনও ব্লগে, তো নেক্সট ব্লগে অবশ্যই আসবে। তো ভাই গেছিলো বাড়ি, তাই মা আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে। তো যেহেতু দুজন থাকবো, ওই জন্যই মা অনেক কিছুই পাঠিয়েছে বাড়ি থেকে। তো চলো এক একটা করে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই সেইগুলো জিনিসগুলো, যে মা বাড়ি থেকে কি কি পাঠিয়েছে। আর এই যে শাকটা দেখছো, এই শাকটা হচ্ছে থালকুনি পাতা, যেটা হচ্ছে আমি খেতে তো ভীষণই ভালোবাসি। তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার মা এই শাকটা অনেকগুলোই দিয়ে পাঠিয়েছে, তাই আমি কিছুটা নিয়েছি। সবজি বানাবো আজকে, শাকের তরকারি বানাবো। আর হচ্ছে ওদিকে ঢ্যাঁড়স বার করে রেখেছি, কিছু একটা সবজি বানাবো। তো দেখো, এই যে পেপারের মধ্যে কিন্তু আরও শাক আছে। শাকগুলোকে পেপারে বেঁধে রাখলে না অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো যাই হোক, ওই জন্য আমি পেপারেই রেখেছি কিছুটা, আর কিছুটা যেইটা সবজি বানাবো সেইটা কিন্তু নিয়ে নিয়েছি কিছুটা। তো মা চিংড়ি মাছ দিয়ে পাঠিয়েছে, সেই জন্য হচ্ছে এই চিংড়ি মাছ দিয়েই হচ্ছে এই শাকটা বানাবো। খেতে অনেক টেস্টি হবে। আর দেখো, এদিকে কিন্তু মা পাঠিয়েছে এই যে ঝিঙেগুলো, এগুলো কিন্তু একদম বাড়িতে হয়েছে, তো সেই জন্য পাঠিয়ে দিয়েছে। এটা একটু ভেঙে গেছে মানে তুলতে গিয়ে। তো যাই হোক, ছোটো বড় সাইজের এরকম হয়েছে। বেশি বড় সাইজের হয় না, মোটামুটি মিডিয়াম সাইজের হয়। আর বেশি বড় হয়ে গেলেও খেতেও ভালো লাগে না, কারণ ওগুলো নরম থাকে না, এই জন্য। তো দেখো, আর এই সাইজটাকে কিন্তু এখানে পটল ঝিঙে বলে। তো আমি জানতাম না, এটা আমার বান্ধবীর কাছ থেকে শুনেছি, মানে এটারও কিন্তু ভাজা হয়। তো ও আমাকে একদিন করে খাইয়েছিল, সেই জন্য জানি এটাকে পটল ঝিঙে বলে। মানে আমি কোনো দিন আগে শুনিনি, আমি জানি সব ঝিঙেই সমান। তো যাই হোক, এগুলো কিন্তু বড়, আর ওইগুলো কিন্তু একটু ছোট ছোট ঝিঙে। আর বাড়িতে বেশি ঝিঙে হয় না, কমই হয়। তো অনেক দিন না তুললে হচ্ছে কিছুটা হতে হতে ছোট বড় মিলিয়ে অনেকগুলো হয়ে যায়। তো সেইগুলো যেই কটাই বেরিয়েছিল সেই কটাই মা পাঠিয়ে দিয়েছে। আর এখানে যা সবজির দাম, ভীষণই সবজির দাম, এই জন্যই মা পাঠিয়ে দিয়েছে কয়েকটা। আর দেখো, এই যে লেবুটা দেখছো, না না এটা মা পাঠায়নি, এটা হচ্ছে ফ্রিজেই ছিল। তো আমি সবজি কাটতে কাটতে বের করে খাবো বলে ওই জন্য রেখেছিলাম। তো যাই হোক, দেখো ওইগুলোকে রেখে এলাম, ভাবলাম যে মাছটা আগে ধুয়ে নিই, তারপরে হচ্ছে ওই সবজিগুলো কাটবো। তো সেই জন্য মাছ ধুতে চলে এসেছি। দেখো, এগুলো কিন্তু এই মাছগুলো কিন্তু মা পাঠিয়েছে, এগুলো বাড়ির পুকুরে ধরা, আর কিছুগুলো কেনা ছিল। এই দেখো, এই মাছটার নাম কিন্তু আমি জানি না। এইটা দেখো, এইটা হচ্ছে আমার ফেভারিট মাছ, পটল মাছ, এটা মানে সমুদ্রের মাছ। তো দেখো, আজকে কিন্তু পটল মাছ দিয়ে একটা তরকারি বানাবো, আর হচ্ছে শাকের তরকারি। তো চলো, মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ওগুলোকে আলাদা করে নিই। যেগুলো আমি রান্না করব সেইগুলোকে আলাদা রাখবো, আর বাদবাকিগুলোকে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখো, এখানে আলাদা করে নিচ্ছি। কটা মাছের সবজি বানাবো সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি। আর দেখো, এই কাঁকড়াটা পেয়ে আমি ভীষণ খুশি। একটাই ছিল, আর অনেকগুলো ছোট ছোট কিন্তু ট্যাংরা মাছও দিয়েছিল, যেগুলো হয়তো ভিডিওতে নেওয়া হয়নি ক্লিপটা। পরে যখন ভিডিও এডিট করতে বসছি তখন মনে পড়ছে যে ওই ক্লিপটা তো নেওয়াই হয়নি। তো যাই হোক, দেখো এখন ঢাকনা লাগিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি বাদবাকি মাছগুলোকে। আর এইগুলো আমি নিয়ে নিয়েছি তরকারির জন্য। পটল মাছ দুটো আলাদা মাছ, ওই ওপরের মাছটার নাম জানি না, নিচে একটা ভোলা মাছ ছিল। দেখো এইটা, আর বাদবাকি কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম তরকারি বানাবো বলে, আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো, এগুলো কিন্তু একদম আমাদের বাড়ির পুকুর থেকেই ধরা, বাইরে থেকে কেনা নয়। তো যাই হোক, চলো এখন রান্নাটা বসিয়ে নেব, তার আগে কিন্তু সবজি কাটতে হবে। তো মাছগুলোকে আমি এখন রেখে দিলাম, আর লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো, লবণ হলুদ মাখানো কমপ্লিট আমার মাছে। চিংড়ি মাছগুলোকে আলাদা করে রেখেছি, আর এগুলো
তো চলো নেক্সট কী দিয়েছে মা দেখে নিই। এই যে দেখো লেবুর আচার পাঠিয়েছে টক করব বলে, আর দেখো আমচুর, কারণ আমিও টক খেতে ভীষণ ভালোবাসি, আমার ভাইও ভীষণ ভালোবাসে, তো সেই জন্য। আর তার আগের দিন রাতে মা চিকেন করেছিল, তো কিছুটা চিকেন আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এইগুলোকে এখন আমি রেখে দেব। আর একটা জিনিস দেখো, এইটা কে খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইটার নাম কি যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখো এটা এখন আমি খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তারপরেই দেখো খেয়ে দিয়ে একটু সবজি কাটতে বসে গেছি। ফার্স্টে শাকটা কেটে নেব। তো চলো এখন শাকগুলো কেটে নিচ্ছি। আর এই শাকটা কে খাও আর কে খাও না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো শাকের সবজি বানানোর জন্য একদম ছোট ছোট করে কিন্তু শাকগুলোকে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই শাকের সাথে একটু বেগুন আর একটু আলু দিলেই কিন্তু পুরো ব্যাপারটাই জমে যাবে। তো দেখো এখন একটা আলু দেব, বেশি নয়, কারণ আলু আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক দেখো বেগুন নিয়ে নিয়েছি হাফটা, আর কিন্তু আলু আছে। আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে পুরো জমে যাবে আজকের রান্নাটা। তো দেখো এখন আলু কেটে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি রান্না করা শুরু করে দেব। দেখো আলুগুলোকেও কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো দেখো এখন সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন চলে যাব রান্না করতে। আর তোমরা ভাবছো যে রান্না করতে করতে খাচ্ছে কেন, তো মিষ্টি ছিল ফ্রিজে, তো সেটাই বার করে খাচ্ছি। ভাইফোঁটার দিন কেনা হয়েছিল, আমার ভাই তো একদমই মিষ্টি পছন্দ করে না, সেই জন্য যা মিষ্টি কেনা হয়েছে এখনও আছে আমার ফ্রিজে, তো সেই জন্য সেটাই খাচ্ছিলাম। আর দেখো ফার্স্টেই মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। এই যে দেখো এটা দিয়ে কিন্তু আজকে সবজি বানিয়ে নেব। তো চলো কিছু সময় হচ্ছে রান্না করতে ভালোও লাগে, আবার কিছু সময় না খুবই বিরক্ত লাগে, মানে রান্না করতে করতে অনেক সময় এনজয়ও করি। আর দেখো আমি খেতেই রান্না করছিলাম। এখন শাকটা করে নেব, তারপরে কিন্তু বানাবো মাছের ঝোল। আর আমার মনে হয় জানো তো আমি নাকি ভীষণই স্লো, মানে আমার নিজে থেকে এটা মনে হয়। তো মানে করছি চলবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক এখন আমি ফ্রি আছি ওই জন্যই করছিলাম। তো দেখো রান্না করতে করতে কিন্তু আমার জল তেষ্টাও পেয়ে যায়। তো যাই হোক মানে প্রচুর পরিমাণে জল খাই আমি রান্না করতে করতে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।